এই মাউথ স্পিকারটা এখন আমরা এখানে লাগাবো। এই ফোনে রয়েছে আইসি টাইপের মাউথ স্পিকার। তো কীভাবে লাগাই সেটি দেখেন ও লক্ষ্য করেন এই ভিডিওতে। ব্যাকপার্টটা, ব্যাটারিটা আর সিমটা সরিয়ে নিয়েছি। এখন আমি ডিসি ড্রাইভারের সাহায্যে 4টা নাট খুলে নেব। উপর থেকে চাড়ি দিলে হাউসটা খুলে যাবে, টুইজার দিয়ে চাড়ি দিলে মাদারবোর্ডটা খুলে আমাদের হাতে আসবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আইসি টাইপের মাউথ স্পিকার। তো এখানে এই আইসি টাইপের মাউথ স্পিকার মার্কেটে পাওয়া যায় না। সেক্ষেত্রে কীভাবে বাইপাস করবেন ও এখানে কীভাবে মডিফাই করে লাগাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। আর যারা মাউথ স্পিকার পরিবর্তন করতে পারেন না, তারা কীভাবে এই ধরনের আইসি টাইপের মাউথ স্পিকার পরিবর্তন করবেন সেটাই দেখানো হয়েছে এই ভিডিওতে। অ্যান্ড আমি রাঙের সাহায্যে সোলারিং আয়রন দিয়ে ভালো মতো আইসিটাকে হিট করে এখান থেকে তুলে নিয়েছি। এখানে যদি হটগান দিয়ে হিট দিই সেক্ষেত্রে মাদারবোর্ড ফুলে যাবে। তো ডিসেলার ওয়্যার দিয়ে আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছি। সোলারিং আয়রন দিয়ে আমি ক্লিন করে নিয়েছি, সমান করে নিয়েছি। এই হচ্ছে আমাদের সেই আইসিটা, আর এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল। ইউনিভার্সালটা হচ্ছে সাধারণ, ইউনিভার্সালের অর্থ হচ্ছে সাধারণ মাউথ স্পিকার। তো ব্রাশ দিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি, টিস্যু দিয়ে ভালো মতো মুছে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে ওই জিনিসটা ভালো হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। তো প্রথমে আমি নেগেটিভটা জ্বালাই করে নিয়েছি। এখন আমি ভিতরে থাকা লাল তারটা ওখানে জ্বালাই করে দিয়েছি, এটা হচ্ছে পজিটিভ। তো বাইরেরটা নেগেটিভ, ভিতরেরটা পজিটিভ। এখন আমি কস্টিপ দিয়ে দেবো যেন লাইন দুটো শর্ট না হয়, পজিটিভ নেগেটিভ যেন এক না হয়। তো দেখতেই পেয়েছেন এই হলে এটা বসবে, তো এইভাবে ফিক্স করে দেবেন। আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন ফলো করবেন।